স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি রেলওয়ে গ্রুপ ডির অঙ্ক বইয়ের প্র্যাকটিস সেট। বিগত রেলওয়ে গ্রুপ ডিতে হয়ে যাওয়া 10 বছরের প্রশ্ন, অঙ্ক প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে খুব সংক্ষেপে, এক লাইনে উত্তর করে দেওয়া আছে এবং তুমি সেটা বুঝতে পারবে। এত সুন্দর করে এখানে উত্তর বিশ্লেষণ করে দিয়েছে এক লাইনের মধ্যে। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা আগামী রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে। তো রেলওয়ে গ্রুপ ডির এই বইটি থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সমাধান করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখো লেখা আছে রেলওয়ে গ্রুপ ডি ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট অন। এখানে একটা কথা বলে রাখি, এই বইটিতে প্রথম পার্টে আছে বিগত 25 সালের যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল তার সবকটি অঙ্ক কিন্তু পার্ট 1-এ দেওয়া আছে। পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় খণ্ড থেকে কিন্তু শুরু হলো তোমার 25 সালের আগের থেকে শুরু হওয়া যেসব অঙ্ক প্রশ্নগুলো আছে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে পড়েছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো একের দাগের প্রশ্ন আমি পড়বো, তার আগে এখানে দেখো লেখা আছে কিন্তু আরআরবি গ্রুপ ডি 2018 সালে এই প্রশ্নটা পড়েছিল। দেখো একটি সংখ্যার 4/5 অংশ এবং 3/4 অংশের মধ্যে পার্থক্য 4, সংখ্যাটি কত? খুব সুন্দর অঙ্ক। এখানে এরকম অঙ্ক তুমি অপশন টেস্ট করে সমাধান করবে। যদি তুমি এই অপশনের মধ্যে 80 ধরো তাহলে 80-র 4/5 অংশ মানে কত? এখানে 5 ষোলম 80, 4 ষোলম 64। আর 80 সংখ্যাটা মনে করো 80, 80-র 3/4 অংশ সমান কত? 3/4, 4 20 80, 3 20 60। দেখো 4/5 অংশ 80-র 4/5 অংশ 64, 80-র 3/4 অংশ 60। এখন এই দুটোর পার্থক্য কত? দেখো বিয়োগ করলে হচ্ছে 4, আর এখানেও বলেছে হলো পার্থক্য 4, তাহলে মিলে গেল। বিদ্যাঘ হবে সঠিক উত্তর। মনে রাখবে যত বড় কঠিন অঙ্ক হোক না কেন এই অপশন টেস্ট করে সব অঙ্ক সহজে সমাধান করা যায়। যদি তুমি জানতে চাও তাহলে কমেন্ট করবে, অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। প্রত্যেকটা অঙ্কের তুমি নিয়ম জানো আর না জানো, এখানে যে উত্তর থাকবে সেই উত্তরের শর্টকাট টিপসের মাধ্যমে উত্তর তুমি সমাধান করতে পারবে। শুধুমাত্র প্রসেসটা তোমার জানা দরকার। যত বড় অঙ্ক কঠিন হোক না কেন, লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধি সুদ, যত বড় কঠিন অঙ্ক হোক না কেন তুমি উত্তর থেকে সমাধান করতে পারবে খুব সহজে। আমরা 2-এর দাগের প্রশ্ন চলে যাই। 2-এর দাগের প্রশ্ন আছে, দেখো যদি √1 + x/144 = 13/12 হয় তবে x এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এই পরীক্ষার এই প্রশ্নটা পড়েছিল কিন্তু 2022 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা পড়েছিল। তো তোমাকে এখানে একটা কথা বলবো, তোমরা অনেকেই মনে করো যে এক্স ধরে অঙ্ক করবো না, তাও অঙ্কে যদি এক্স থাকে তা তুমি সেটা কোথায় নিয়ে যাবে, কারণ এক্স এর মান তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্ক তুমি খুব সহজেই সমাধান করো। এখানে আছে 1/x/144 আছে √এর মধ্যে, মনে রাখবে √এর মধ্যে এটা কিন্তু আছে। এখন এটা সমান সমান আছে 13/12। তুমি কি করবে? এটার হোল স্কয়ার করবে আর এটারও হোল স্কয়ার করবে, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে পাচ্ছি। তাহলে এই হোল স্কয়ারের জন্য এই √টা উঠে যায়, তাহলে তোমার এখান থাকবে 1 + x/144 এটা থাকবে। আর এটা সমান সমান 13 13 169 আর 12 12 144 পাবে। এবার দেখো এখান থেকে আমরা খুব সহজে 144 লসাগু পাবো। তাহলে 144 একে 144 পাবো, প্লাস x একে x পাবো। আর এটা হয়ে যাবে 169 এখানে ওপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 144। এই 144 এই 144 কেটে দেবো। কেটে দিলে কি হবে? x সমান সমান আমরা বার করতে পারবো এখানে 169 আছে আর এদিকে প্লাস 144, এই যেটা এই 144টা ওই সাইড গেলে মাইনাস 144 হয়। ওকে, তাহলে কত হয়? এখান থেকে 169 থেকে 144 বিয়োগ করলে পাবে 25। তো x এর মান কিন্তু 25 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। অঙ্ক বইটিতে এত সুন্দর সুন্দর অঙ্ক আছে যে অঙ্কগুলো কিন্তু তোমার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়বে। যেমন 3-এর দাগের এই অঙ্কটা তুমি তৈরি হয়ে যাও, এরকম অঙ্ক তোমার পড়বে, না পড়বে তুমি বলবে, এসে যে কোনো শিফটে এরকম অঙ্ক পড়বেই। আর এইরকম অঙ্ক অর্থাৎ এই রেলওয়ে গ্রুপ ডির এই ট্রেন সংক্রান্ত এই অঙ্কটা ছাড়াও তোমার কখনো কখনো বলতে পারে সরল সুদের থেকে দ্বিগুণ তিনগুণ এইরকম টাইপের অঙ্ক থাকতে পারে। আবার কাজের অঙ্ক থাকতে পারে, মানে দুজনে মিলে একসঙ্গে কাজটা কতটা করতে পারে। আবার ঠিক সেম ভাবে থাকতে পারে কোনো সংখ্যা 10% বৃদ্ধি করা হলো, পরে আরো 10% বৃদ্ধি করা, শতকরা কত পরিবর্তন হলো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। অথবা ওই অঙ্কটাই ঘুরি থাকতে পারে যে 10% বৃদ্ধি করা হলো প্রথমে, পরে 10% হ্রাস করা হলো, তাহলে কি হবে, পরিবর্তন কি হবে। এই রকম অঙ্ক কিন্তু তোমার থাকবে। এছাড়া কিন্তু পিতা পুত্র অর্থাৎ বর্তমান বয়স নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তো এরকম অঙ্ক তুমি যদি
পেতে চাও তাহলে এই বইটিতে কিন্তু পাবে। আর এরকম অঙ্কই কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়বে। আমি আমার অফলাইনের স্টুডেন্টদের জন্য কিন্তু এই অঙ্কগুলো করাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু তারা এই অঙ্কগুলো শিখছে এবং প্রত্যেকটা অঙ্ক এত গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু খুবই তাদের সহায়ক হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য। চলো 3 এর দাগের অঙ্ক আমি সমাধান করি। সবসময় মনে রাখবে যে কোনো ট্রেন সংক্রান্ত অঙ্ক, যত বড় ট্রেন সংক্রান্ত অঙ্ক হোক না কেন, যত কঠিন অঙ্ক হোক না কেন, এস সমান সমান ডি বাই টি এই সূত্র দ্বারা সমাধান হয়ে যাবে সব অঙ্কের, রেলওয়ে গ্রুপ ডির ট্রেন সংক্রান্ত সব অঙ্কের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এস এর মানটা আমরা দেখি। এখানে এস এর মান হচ্ছে 72, মানে আপেক্ষিক গতিবেগ, এখানে গতিবেগ আছে 72 কিমি পার ঘন্টা। তো 72 কিমি পার ঘন্টাকে আমরা 5/18 দিয়ে গুণ করবো। আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার এখানে তো 5/18 নেই, কোথাতে আসলো? 5/18 নেই, কিন্তু এখানে দেখো কিমি পার ঘন্টা আছে, এখানে দেখো শুধু সেকেন্ড আছে, তার মানে ঘন্টা সেকেন্ড এক করা যায় না। তাই আমি 5/18 দিয়ে গুণ করে এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিলাম ও গতিবেগটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জন্য কিন্তু 5/18 দিয়ে গুণ করে দিলাম। যদি তুমি এটাকে এই যদি 72 মিটার পার সেকেন্ড থাকতো তাহলে তুমি এটাকে কিমি পার ঘন্টায় প্রকাশ করতে গেলে তখন উপরে 18 নিচে হয়ে যেত 5। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার ডির মানটা বসাই। ডির মানটা তোমার এখানে নেই, কারণ ডির মানটা তোমাকে বার করতে বলেছে ট্রেনের দৈর্ঘ্য। তো ডির মানটা দিয়ে দিলাম। টির মানটা কত হবে? টির মানটা 9 সেকেন্ড, অর্থাৎ সময় এখানে কত আছে? সময় আছে 9 সেকেন্ড, তো এখানে 9 সেকেন্ড দিয়ে দাও। এখন এখান থেকে তুমি কি করবে? এই যে তুমি এখান থেকে খুব সহজে পাবে 18 আর এই 72 কাটবো, 4 18 72 পাবো। 4 আর 5 গুণ করলে হয়ে যাবে 20, 20 সঙ্গে এই 9 গুণ করলে 9 20 180 হবে। তাই ডি সমান সমান 180 হবে। দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হলো? ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার হলো। তুমি খুব সহজে সমাধান করতে পারবে। 4 দাগের প্রশ্ন আছে, দেখো বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে? দেখো যে অঙ্কটা বলতে চাইছিলাম সে অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। এরকম অঙ্ক থাকলে তুমি খুব সহজে সমাধান করতে পারবে। এই যে 5টা আছে না, তুমি চোখ বুঝি 5টা এখানে নিচে বসাবে আর উপরে 100 বসাবে। চোখ বুঝিয়ে এই দুটো বসিয়ে দিলে 100টা কোথায় ছিল না, 100টা যেখানে থাকুক না কেন 100 তোমাকে বসাতে হবে, কারণ এটা সূত্রের 100, ঠিক আছে। এবার এখানে ইনটু দিতে হবে। এখানে গুণ দেওয়ার পরে কি দেবে? এখানে তো তোমার 5টা যা আছে সংখ্যাটা তো বসিয়ে দিলে, এখানে তো আর কোনো সংখ্যা নেই। হ্যাঁ একটা সংখ্যা আছে, দেখো দ্বিগুণ। দ্বিগুণ বললে তুমি দেবে কি 1 গুণ, ঠিক আছে। তো এখানে যদি 3 গুণ দিত তাহলে তোমার এখানে 1 এর জায়গায় 2 হয়ে যেত। যদি এখানে দ্বিগুণের জায়গায় 5 গুণ থাকতো তাহলে এখানে 4 হয়ে যাবে 1 এর জায়গায়, ঠিক আছে। যেটা বলবে তার থেকে 1 কম, আর 100টা তোমার সূত্র। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে তুমি 5টা দিয়ে দিলে, এখানে 5 আর 100 কাটলে 20 হয়ে গেল। 20 1 20। অঙ্কটা তোমাকে উত্তর হলো, অঙ্কটার উত্তর হলো কত? অঙ্কটার উত্তর হলো কিন্তু 20 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সময় কত হবে, মানে কত বছরে সেটা দ্বিগুণ হবে? 20 বছরে দ্বিগুণ হবে। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। তোমার অঙ্ক কিন্তু বলতে পারতো যে 5% না, ওখানে তোমার সুদের হারটা জানতে চাইতো। তোমার যদি বলতো 20 বছরে কি সুদের হারে কোনো মূলধন দ্বিগুণ হবে, তখন তোমার এখানে 20 বছর যদি দিত, উল্লেখ করে দিত, তখন তোমার এই 5% সুদের হারটা কিন্তু উত্তর চাইতো, তখন তুমি কিন্তু এই 20টা তখন নিচে দিতে হতো। তার মানে এখানে সুদের হার থাকলে সুদের হারটা নিচে দেবে, যদি সময়টা থাকে তখন বলবে সুদের হার কত, তখন সময়টা নিচে দেবে, ঠিক আছে। এর কিন্তু নিয়মটা এই। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 5 দাগের প্রশ্নে চলে যাই। 5 দাগের প্রশ্ন আছে, এ একটি কাজ 12 দিনে এবং বি সেই কাজটা 24 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে কাজটি করলে কতদিন কাজটি শেষ হবে? দেখো এইরকম অঙ্কই কিন্তু থাকে, এরকম সহজ অঙ্ক থাকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায়। এবং এখানে যদি একটু ঘুরি দেয় তাহলে কিন্তু অঙ্কটা আরেক রকম ভাবে করতে হবে। তো কখনো কখনো দিতে পারে এ ও বি একটি কাজ 12 দিনে করতে পারে, এ সেই কাজটা 5 দিনে সম্পূর্ণ করলে বি সেই কাজটি কতদিনে সম্পূর্ণ করবে, এরকম ভাবে ঘুরে দিতে পারে। তো সেই সব নিয়মও কিন্তু আছে এখানে। যতই অঙ্ক ঘুরি দিক না কেন সবকিছুর নিয়ম আছে, এবং এখান থেকে খুব সহজে অপশন থেকে সমাধান করা যায়। তো দেখো এই অঙ্কটা তুমি কিভাবে সহজে সমাধান করবে। এই অঙ্কটা তোমাকে যারা নিয়মিত আমাদের ক্লাস দেখো তাদেরকে কিন্তু বারবার বলেছি, একটা সূত্র মুখস্থ করবে এ বি বাই এ প্লাস বি, তাহলে দুইজনে একত্রে কত সময় কাজটা শেষ করে সেটা কিন্তু বেরিয়ে গেল এখান থেকে। এ বি এর মান কত? এর মান 12, বির মান কত? বির মান 24। ওকে, আর এ প্লাস বি এর মান 12, বির মান 24, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ বি 12 আর 24 যোগ করলে হয়ে যাবে কত? 36। তো তুমি এখানে দাও 36, 36 আর 12 কাটো 3 হয়ে যাবে, 3 আর 24 কাটো 8 হয়ে যাবে, তাহলে এর উত্তর হলো কত? 8 দিন। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো আমরা 5 পরে 6 দাগের প্রশ্নে চলে যাই। 6 দাগের প্রশ্ন আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির যোগফল কত? এই অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করবে? যেহেতু সংখ্যা দুটির অনুপাত বলেছে 3:4 আর লসাগু বলছে 180, তাহলে 3 আর 4 মনে করো সংখ্যা, 3 আর 4 এর লসাগু কত হবে? 3 আর 4 এর লসাগু এখানে কাটাকুটি যায় না, তাই 12 হয়ে যাবে। উৎপাদক করা যায় না 3 আর 4 এর মধ্যে, তাই 3 আর 4 এর গুণ করতে হয়, গুণ করলে হয়ে যাবে 12। তাহলে তুমি 12 সমান 180 পাচ্ছ, তাহলে 12 সমান 180 পেলে 1 সমান কত? 1 সমান পেয়ে যাবে 180/12, তাহলে এখানে হয়ে যাবে কত? 15। তাহলে এর সঠিক উত্তর কত হবে?
15 হবে, কিন্তু এখানে 15 নেই। কেন নেই? কারণ তোমার কিন্তু এখনো উত্তর বেরায়নি। কিন্তু ঠিক আছে, এবার তুমি কি করবে, এবার এই 15-র সঙ্গে 3 গুণ করবে আর 15-র সঙ্গে 4 গুণ করবে। তো 3 15 45 একটা সংখ্যা হলো, আরেকটা সংখ্যা 4 15 60 একটা সংখ্যা হলো। বলেছে সংখ্যা থেকে যোগফল কত, তাহলে এখানে যোগ হয়ে গেল, মানে 45 আর 60 কত হলো, 45 আর 60 হয়ে গেল কিন্তু 105। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখো সঠিক উত্তর। এটা তুমি মনে রাখবে, এখানে কিন্তু ভাগ করবে, সেটা কিন্তু উত্তর হবে না, সেটা কিন্তু মানে সংখ্যাটা এখনো বেরায়নি, সংখ্যাটা তোমাকে বার করতে হবে। এই 15-র সঙ্গে 3 একবার গুণ করতে হবে, 4-এর সঙ্গে 15 একবার গুণ করতে হবে। ওকে, তো 105 হবে এর সঠিক উত্তর। আমরা 7-এর দাগের প্রশ্ন চলে যাবো। 7-এর দাগের প্রশ্ন দেখো খুব সুন্দর করে আবার একটা অঙ্ক পড়েছে। এই অঙ্কের উত্তরও তোমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। আর এরকম অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বস্তুর 25% লাভে বিক্রি করা হলো, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় 100 টাকা কম হতো, তবে লাভ আরো 5% বেশি হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? 5% আরো বেশি হতো, তার মানে আগে ছিল 25, এখন 5 আরো বেশি হয়েছে, তার মানে কত? 25 আর 5 কত হচ্ছে? 30। 30% কিন্তু হয়ে যাবে, তাহলে 30% লাভ। এখন বলেছে সেই ক্ষেত্রে বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 100 টাকা যদি কম হতো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য যদি 105 টাকা কম হতো, ঠিক আছে? তো তাহলে আগে বিক্রি করছিলাম আমি 25 টাকায়, এখন বিক্রি করছি কত টাকায়? 30 টাকায়। তাহলে এখানে তোমার বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে? 30 বিয়োগ 25, তাহলে হচ্ছে কত? 5% এখানে পার্থক্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো কি? আমরা বলতে পারবো এই 5 সমান সমান এই 100 টাকা। ওরা বলছে ওই পার্থক্যটা 100, তাহলে 5 সমান আমি 100 করতে পারি। তাহলে 1 সমান কত করতে পারি? 1 সমান সমান 100/5 করতে পারি। আর এই 30 সমান সমান করো, 30 সমান সমান এখানে গুণ হয়ে গেল। তাহলে এখানে 5 কুড়ি 100, 30 কুড়ি 600, তাহলে 600 টাকা হবে ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু একে সহজেই সমাধান করা যায়। আমরা 8-এর দাগের প্রশ্ন চলে যাবো। 8-এর দাগের প্রশ্ন আছে দেখো, এইটার বর্গমূল নির্ণয় করতে বলেছে। দেখো আরআরবি গ্রুপটি 2014 সালে পড়েছিলাম, সহজ অঙ্ক পড়ে, কিন্তু অনেকেই করতে পারে না। এটা হচ্ছে 4 4 16 হবে, 0.04 হবে উত্তর। বিদ্যা হবে সঠিক উত্তর। 9 দাগের প্রশ্ন আছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা এরকম ভাবে সহজে সমাধান করা যায়। একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে এইরকম টাইপের অঙ্ক কিন্তু পড়বে, আর সেটা কিন্তু এখানে পড়েছে। দেখেছো, এই প্র্যাকটিস সেটটা এত গুরুত্বপূর্ণ। আমার অফলাইন স্টুডেন্ট যারা আরআরবি গ্রুপটি দিচ্ছে তাদের কিন্তু পড়াচ্ছি। তো এই প্রশ্ন, এই বইটি এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ, 50খানা প্র্যাকটিস সেট আছে। যে কোনো স্টুডেন্টের আমি বলেছি 50খানা প্র্যাকটিস সেট তুমি যদি কমপ্লিট করে যাও, তাহলে তুমি আমার প্রশ্ন বাড়ি নিয়ে এসে দেখবে যে তোমার কোন অঙ্কটা পড়েনি। কারণ এখান থেকে অঙ্ক পড়বে, একই অঙ্ক ঘুরি ফিরি পড়ে। এখানে 10% আছে, 20% আছে, তো তোমার ওখানে 25% 30% দিতে পারে, যে কোনো ভাবে দিতেই পারে। তো এই অঙ্কগুলোই কিন্তু পড়ে, রিপিট প্রশ্ন পড়ে। আর একমাত্র রেলওয়ে গ্রুপ ডি, মানে যতগুলো বোর্ড আছে তার মধ্যে রেলওয়ে গ্রুপ ডি বোর্ড রিপিট প্রশ্ন করে, সবসময় রিপিট প্রশ্ন করে, বিগত বছরের প্রশ্ন করবেই করবে তার। তো তার জন্য তোমাকে ফলো করতে হবে, প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। শিফট তো একটা হয় না, শিফট অনেক শিফট হয় এবং অনেক দিন ধরে হয়। দিনে যদি 3টি করে শিফট হয়, তাহলে তুমি ভাবো তো, যদি তোমার দেখা যাচ্ছে যে 20 দিন ধরে পরীক্ষা হলো, তাহলে এক একদিন 3টি করে শিফট হলে 60টি শিফট হবে, আর 60 শিফটের প্রশ্ন ওরকম হবে, 25টা করে প্রশ্ন হবে। তাহলে এরকম ভাবে তোমাকে হিসাব করতে হবে। এখানে 50খানা প্র্যাকটিস সেট আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস আছে যে এই 9 দাগের প্রশ্ন আর একটা শিফটে পড়েছে, তাহলে সেই শিফটের প্রশ্নটা দেয়নি কিন্তু, কারণ একই রকম জিনিস, তাই কিন্তু অনেকটা দেয়নি। তাহলে একই বিষয়, এটাকে কিন্তু তোমাকে ঠিক রেখেছে, রেখে যে প্রশ্নগুলো এখানে 50টা প্র্যাকটিস সেট আছে, এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু রিপিট প্রশ্ন নেই। তাই এত সুন্দর করে এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছে। খুব সুন্দর বইটি যদি তুমি কালেক্ট করো, তাহলে এক্ষুনি কমেন্ট করতে পারো, কমেন্ট করলে হয়তো কালেক্ট করতে পারো। তো আমি জানি কালেক্ট করলে পরে এই অঙ্কগুলো যদি তুমি করো, তাহলে এখান থেকে তুমি একদম 100% কমন পাবে তার। আমরা 9 দাগের প্রশ্নটা কিভাবে সহজে সমাধান করবো দেখো, প্রথমে 20% বৃদ্ধি, তাহলে 20টা যোগ দিলাম, পরে 10% হ্রাস, তাহলে 10টা মাইনাস দিলাম। ওকে, এবারে আমরা প্লাস দেবো, সূত্রের প্লাস এটা। আর 20 কি হয়? 20 প্লাস, ওকে, আর ইন্টু -10, আর নিচে কত দেবো? নিচে দেবো 100। আমি কিন্তু সূত্র করে দিয়েছিলাম তোমাদের, a প্লাস বি প্লাস ab/100, এই হচ্ছে তোমার সূত্র। সেখানে বির মানে হচ্ছে মাইনাস আছে, তাই এই প্লাসের জায়গায় মাইনাস দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই সূত্রে এটা সহজেই সমাধান করা যায়। 20 - 10, আর এখানে দেখো আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্য আর এই শূন্য কাটবো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, তার সঙ্গে এই প্লাসটা গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে -2 1 2। দেখো এখান থেকে 10 আর 12, 10 আর 2 12, 12
20 থেকে 12 বাদ দিলে থাকে 8, তাহলে 8%। এখন তোমার কথা হচ্ছে হ্রাস না বৃদ্ধি, দুইটা দেখো 8% বৃদ্ধি আছে, 8% হ্রাস আছে। তোমার কথা হচ্ছে হ্রাস না বৃদ্ধি, বলছে ক্ষেত্রফলে কি পরিবর্তন। তাহলে মনে রাখবে একবার হ্রাস আর একবার বৃদ্ধি, এই দুটো থাকলে সবসময় কিন্তু হ্রাসই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সিদ্ধান্ত হবে সঠিক উত্তর 8% হবে এর সঠিক উত্তর, 8% হ্রাস। চলো আমরা 10-এর দাগের প্রশ্ন চলে যায়, এই প্রশ্নটা শেষ প্রশ্ন এই প্র্যাকটিস সেটের। 10-এর দাগের প্রশ্ন আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত। যত বড় বয়স সংক্রান্ত অঙ্ক থাকুক না কেন, যত কঠিন অঙ্ক বয়স সংক্রান্ত থাকুক না কেন, তুমি সহজে এই অপশন থেকে সমাধান করতে পারবে। দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ক্লুটা এই জায়গায় থাকে। দেখো বলছে পিতার বর্তমান বয়স কত, তাহলে অবশ্যই এর মধ্যে থাকবে পিতার বর্তমান বয়স। আবার এখানে বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, তাহলে এখানেও বর্তমান বলেছে, এখানেও বর্তমান বলেছে, তাহলে এই জায়গার বর্তমানের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই এই 7 দ্বারা বিভাজ্য হতে হবে, কারণ পিতা তো 7 আর পুত্র তো 2। ওকে, তাহলে পিতা 7, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে কোনটা আছে, তো দেখো একমাত্র 35 আছে 7 দ্বারা বিভাজ্য, তাই এটা হবে, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বলতে পারো যে স্যার আমাদের একটু ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দেন। এই দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এক সাইডে লিখবো পিতা, তার জন্য এক সাইডে পিতা লিখলাম, এক সাইডে পুত্র লিখলাম। এখন পিতার বয়স তুমি দাও 35, কারণ তুমি বার করতে পারছো 35, তাহলে তুমি পুত্রের বয়স কত হবে, তো পুত্রের বয়স কত দেবে, তাহলে দেখো কিভাবে বার করবে। এখানে 35 অর্থাৎ পিতার বয়স, এখানে যে পিতার বয়স 35 আছে, 35কে তুমি 7 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, সেই 5টা 2 এর সঙ্গে গুণ করো, তাহলে 5 গুণ 10, তাহলে পিতার বর্তমান বয়স 35 আর পুত্রের বর্তমান বয়স 10। এখান থেকে আমরা কিন্তু প্রমাণ করে বার করেছি। এখন বলছে 5 বছর পরে কি ঘটনা ঘটেছে, তাহলে 35 সঙ্গে 5 যোগ করো, তাহলে এরও হয়ে যাবে 5 বছর পরে 40, এরও হয়ে যাবে 10-এর সঙ্গে 5 যোগ করে, তাহলে এরও হয়ে যাবে 15। তাহলে বলছে 5 বছর পরে তাদের বয়স অনুপাত 8:3। দেখো তো দেখি, 5 বছর পরে এর হচ্ছে 40, পুত্রের হচ্ছে 15, তাহলে এদের অনুপাতটা দেখো তো দেখি। আমরা যদি 5 দিয়ে ভাঙাই তাহলে 5-8 40, 3-5 15, দেখো 8:3 হচ্ছে কিনা। তাহলে আমি চোখ বুঝিয়ে বলতে পারি এর দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান হয়ে যায়। মনে রাখবে বয়স সংক্রান্ত যত বড় কঠিন অঙ্ক হোক না কেন, বয়স সংক্রান্ত যত বড় কঠিন অঙ্ক হোক না কেন, তুমি এক লাইনে সহজেই সমাধান করতে পারো। তো দেখো আমি যে এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য করে দিলাম, এই প্র্যাকটিস সেটটা তুমি ডেসক্রিপশন বক্সে খোঁজ নেবে, কমেন্ট করবে, যদি না পাও তাহলে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা এইভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে দেবো। তোমরা পারলে এটা এই পিডিএফটা তোমরা অবশ্যই দেখবে। আর এই ফুল প্র্যাকটিস সেটটা পেতে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো, তবে আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমাদের স্টুডেন্টদের কাছে এগুলো আছে, তো তারা কোথা থেকে কিভাবে কিনেছে আমি অবশ্যই জিজ্ঞাসা করে বলতে পারবো। তবে তুমি যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আশা করি এই যে প্র্যাকটিস সেটটা, এই প্র্যাকটিস সেটটাই তুমি কিন্তু অনেকটা সমাধান পাবে, এবং তুমি কিন্তু অঙ্কে অনেক কিছু বুঝতে পারবে এক লাইনে কিভাবে উত্তর সমাধান করতে হয়। তো আজকের ক্লাসে আমি পর্যন্ত রাখবো, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। মনে রাখবে ম্যাথট্রিক্স বাই রাজু চ্যানেলটি ফলো যত সময় না করবে, অঙ্কে তুমি কিন্তু দুর্বল হয়েই থাকবে।